আসসালামু আলাইকুম দর্শক, যারা 2025-এ হজে আসবেন, বর্তমান কিন্তু কাওলা দিয়ে রাস্তা, তো এটাকে ফলো করবেন। সম্মানিত হজ যাত্রীদের আন্তরিকভাবে শুভেচ্ছা। হ্যাঁ, এইদিকে বামে চলে যাবেন। যারা মহাখালী থেকে আসবেন তখন এখানে বলা থাকবে যে কাওলা দিয়ে ঢুকে যাবেন বাম দিয়ে। আর যারা উত্তরা হাউস বিল্ডিং ওদিক থেকে আসবেন তারা সোজা বিমানবন্দরের এদিকে এসে তীর চিহ্ন দিয়ে যেদিকে দেখা ওদিকে চলে যাবেন। তো আমার এই ভিডিওটি দেখলে আপনি উপকৃত হবেন যারা নতুন হজে আসছেন বা রাস্তাঘাট চিনেন না, বা কেমন কি বর্তমান কিন্তু কাওলা দিয়ে রাস্তা করেছে। বিমানবন্দরের এদিক দিয়ে রাস্তাটা, রেল লাইনের ওদিক দিয়ে রাস্তাটা অবস্থা খারাপ। তো এখান থেকে বের হয় মানে ইন গেট কাওলা দিয়ে, এক কথায় ইন গেটটা কাওলা দিয়ে। তো এখন আপনি এই যে হাজিদের দেখতে পাচ্ছেন, তারা কিন্তু হজ ক্যাম্পে উপস্থিত। তো এই যে এইমাত্র আসতে রেস্ট করছে 31 তারিখ পর্যন্ত, 5/31/2025 পর্যন্ত হজযাত্রী বোধহয় যাবে। আমার যেটা আপডেট নিউজ আর কি আমি জানতে পেলাম, এটা মসজিদ আছে, টয়লেট আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আমি যে ইন্ডিকেটগুলো যেগুলোর উপর ক্যামেরা ধরছে এইগুলোর দিকে আপনি একটু নজর রাখবেন। আপনি এই ভিডিওটি দেখলে আপনি কোনো না কোনো উপকার পাবেন। এর তথ্য কেন্দ্র, এতে পুলিশ তথ্য কেন্দ্র, পুলিশ কন্ট্রোল রুম, এখানে রেড কিচেনের লোকজন আছে। রেড কিচেন, হ্যাঁ, এই আপনার রেড কিচেন বলতে হ্যাঁ, রেড কিচেনটি বলা চলে ওদের, বা আর একটাও বলে আল্লাহর ঘরের সম্মানিত মেহমানগণদের সুস্বাগতম। তো এখানে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী দল পাবেন, আপনার স্কাউট দল পাবেন, পুলিশের কন্ট্রোল রুম পাবেন, হজ ম্যানেজমেন্ট সেন্টার। এটা যদি কোনো প্রকার সমস্যা হয় এখানে বলবেন, বা কী সমস্যা এটা জানাবেন। টয়লেট আছে হাজিদের জন্য, টয়লেট আছে, মসজিদ আছে, ওয়াশরুম আছে, মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা, সেটা বলে রাখি। তাই আমার এই ভিডিওটি দেখে মানুষ সম্মানিত হজ যাত্রীকে স্বাগতম, এটা ইসলামী ব্যাংক প্রচার করেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল হাজির, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, এটা বলে যখন সৌদি আরবে পৌঁছাবেন বা দিয়ে শুরু করবেন আর কি। হজ ফ্লাইট 2025, এটা বিভিন্ন ব্যানার দেওয়া আর কি হজ যাত্রীদের জন্য। তো এটা কন্ট্রোল রুম, এখান থেকে সব পরিচালনা করছে পুলিশের, এটা কন্ট্রোল রুম। আপনার সমস্যায় পড়লে বলবেন, এখানে কন্ট্রোল রুমে তথ্য দিবেন বা আপনার কোনো সমস্যা হলে। তো এটা হলো মানে কাওলা দিয়ে আসতে হয়। এটা হলো আপনার হজ ক্যাম্পের ফার্স্ট পজিশন। এটায় ফার্স্টের ফোকাস পুরুষ টয়লেট ও অজুখানা এই দিকে এটা দেওয়া আছে, এটা আপনি ফলো করবেন। এখানে এসে যারা নতুন আসছেন তাদের বলছে, আর যারা পুরাতন আসছেন তাদের তো সমস্যা নেই। তো এই দিকে ক্যান্টিন, এই যে মেসার্স হানিফ এন্টারপ্রাইজ খাবারের হোটেল, এটা দেখতে পাচ্ছেন। আর বিভিন্ন বাণী, ইসলামিক আল্লাহ তাআলা নবী রাসূলগণ বা কোরআন হাদিস থেকে অনেক বাণী আছে। আমি যেগুলো বলছি এইগুলো আপনি মানে শুনেন বা যদি দেখেন আপনার উপকার, আমি মানে কোনো না কোনো আপনার উপকার হবে। এই যে এই জিনিসটা আপনি দেখবেন 1 থেকে 18 পর্যন্ত, আপনি এটা ভালো করে দেখবেন। আমি ওইভাবে ফোকাস করছি বা আপনি দেখতে পাচ্ছেন না, 1 থেকে 18 পর্যন্ত মানে হজের যে পুরা কার্যক্রম, মানে এস সিস্টেমে যে কার্যক্রমটা আছে এটাকে আপনি ফলো করবেন। এটাও আর কিছু হ্যাঁ দেখুন, 1 থেকে 18 নম্বর পর্যন্ত, 1, 2, 3, 4 পাথর নিক্ষেপ বলেন, এরাম বলেন, এটা অজুখানা। এটা অজুখানা, অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া অজুখানা কোন দিকে। আমি যখন মানে এখানে ক্যামেরাটি ধরে ভিডিওটি করি আমাকে বলছে অজুখানা কোন দিকে বা টয়লেট কোন দিকে। তো আমি দেখিয়ে দিলাম এদিকে। আর এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনাগুলো আপনি মেনে চলবেন। অর্থাৎ পান, সুপারি, তরল জাতীয় পদার্থ, কোনো অবৈধ দ্রব্যাদি, কাঁচি বা সিজার বলেন, বা তার বা অ্যালকোহল জাতীয় চুল, পান, ছুরি, অনেক কিছুই আছে নিতে পারবেন না। পিস্তল বা অনেক কিছুই আছে, এগুলো নিতে পারবেন না। বিভিন্ন ডিভাইস, পানি খাওয়ার স্থান, বিশুদ্ধ পানির স্থান। এখানে আপনি দেখতে পাবেন হজযাত্রীরা যারা
তারা একটু রেস্ট করছে। এটা হলো অ্যাপস, এটার দিকে আমি ফোকাস দেওয়ার উদ্দেশ্যে আপনি এই অ্যাপসটি নামিয়ে আপনি অনেক পরিমাণে সুবিধা পেতে পারেন। কাজেই এই অ্যাপসটি আপনার জন্য জরুরি হয়ে উঠতে পারে, অনেক তথ্য জানতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। কাজেই এই অ্যাপসটির দিকে আমি ফলো করছি। এই অ্যাপসটি আপনি আমার ভিডিওটি দেখে আপনার বললাম না যে কোনো না কোনো উপকার হবেই হবে ইনশা আল্লাহ তাআলা। তো কাজেই এই অ্যাপসটির দিকে আপনারা নজর আমি দিয়েছি, আপনারা নজর দেন। এই অ্যাপসটি নামিয়ে নিতে পারেন, অনেক কিছু জানতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পালন করো, সূরা হাদিস নাম্বার সহ দেওয়া আছে। এটা এখানকার ফুল গাছ সৌন্দর্য বর্ধনের জন্য হজ ক্যাম্পের ভিতরে। বাংলাদেশ থেকে যারা, আমি আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু শুধু বাংলাদেশিদের জন্য, অর্থাৎ আমাদের বাংলাদেশের যারা হাজি আছেন, আল্লাহর মেহমান আছেন, হজকারী উমরা পালনকারী হলেন, হজকারী উমরা পালনকারী হলেন আল্লাহর মেহমান। তারা দোয়া করলে আল্লাহ তা কবুল করেন, ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। 15-21 সহিহ বুখারী হাদিস। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল এবং অশ্লীলতা অপচার থেকে বিরত থাকল, সে নবজাতকের মতো নিষ্পাপ হয়ে ফিরে। তো কাজেই এইগুলা আমাদের মানে হজের এই সহিহ হাদিস, জাল হাদিস থেকে বলা, বিভিন্ন হাদিসের বিভিন্ন মানে কোন পয়েন্ট থেকে কিছু কিছু কথা বলা আছে ইসলামের দিয়ে থেকে। তো কাজেই এটা মহিলা টয়লেট পুঁজিখানা, মহিলা টয়লেট পুঁজিখানা, এটার দিকে খেয়াল রাখবেন। আমার ক্যামেরাটা মানে ওইভাবে অন্ধকার হয়ে গেছে। এটা অ্যারাবিয়ান এয়ারলাইন্স বোর্ডিং এবং ইমিগ্রেশন। তো এটা ইমিগ্রেশন, আপনাকে প্রথমেই যে হজ ক্যাম্পের ভিতরে ঢোকার পর আপনি টয়লেট বা করবেন বা নামাজ করতে আমার এই ভিডিওটিতে আপনি কোনো না কোনো উপকার হবে। তো যাক, আপনার বোর্ডিং পাস বলতে প্রথমে আপনার ব্যাগগুলো দিতে হবে ট্যাগ নাম্বারটা ফেলাবে। এটা ট্যাগ নাম্বারটা দেওয়ার পর 2-3টা যে করে হয়ে গেছে। তো এটা একটা লিমিটেশন আছে যে কী পরিমাণ আপনি মালামাল বহন করতে পারবেন, কী পরিমাণ মালামাল আপনি বহন করতে পারবেন। ব্যাগেজ ট্যাগ, এই যে ট্যাগের কথাটা বললাম, এই ব্যাগগুলো ট্যাগ হয় এইদিকে, যেদিকে যায় দিকে ট্যাগ করবেন। আর না জানলে তো শুনে নেবেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী দল আছে, পুলিশের আছে। এই জিনিসটার উপরে আমি আবারও ফোকাস করছি যে তরল জাতীয় দ্রব্য, তৈলাক্ত খাবার বা ওষুধ, বিভিন্ন ধরনের চিজার মিজার বলেন, পেঁচি বলেন, যাই বলেন না কেন, সেন্টের বোতল বা অ্যালকোহল জাতীয় এই ধরনের জিনিস আপনি মানে নির্দেশনা আছে যে এটা নিতে পারবেন না। তো কাজেই এটা আমাদের মেনে চলতে হবে। আর আপনারা যে অ্যাম্বাসিতে বা যেখানে যোগাযোগ করছেন হজের ইয়ের জন্য ভিসাদার আছে, তারাও বলে দিবে। যাক আমি আবারও বলে দিচ্ছি যে আপনি এগুলো মেনে চললে ভালো। বা আমার এই ভিডিওটি দেখলে যে হজ ক্যাম্পে যারা সর্বপ্রথম আসলেন বা হজ সর্বপ্রথম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে এর অর্থ হচ্ছে আল হাজির, আল্লাহ আমি তোমার দরবারে হাজির। তো এই ধ্বনিতে এই ধ্বনিগুলো পড়বেন আল্লাহ তাআলার। আর একটা হাদিসে আছে, যারা আল্লাহর রাস্তায় বা হজের উদ্দেশ্যে যারা বের হয়ে গেল তারা আল্লাহর মেহমান, আর আল্লাহ কবুল করার মালিক আল্লাহ। তো যাক, কাজেই এখান দিয়ে আপনি বের হয়ে যাবেন। মোটামুটি কথা, আমার এই ভিডিওটি দেখলে আপনার কোনো না কোনো উপকার হবে ইনশা আল্লাহ তাআলা। আপনি আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। এবং শুধু বাংলাদেশিদের জন্য আমি আবারও বলে রাখি, এটা কিন্তু শুধু বাংলাদেশিদের জন্য, এই হজ ক্যাম্পটা শুধু আমাদের বাংলাদেশিদের জন্য, এটা অন্য অন্য রাষ্ট্রে অন্য অন্য ভিন্ন রকম। তো কাজেই আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে এই দিক থেকে বামে যাবেন, এটা হলো কাওলা। এই যে সম্মানিত হজতে যে ট্রাফিক বিভাগ করছে এই ব্যবস্থাটা। কাজেই আমি আবারও দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে বাম দিকে চলে যাবেন, সোজা আবার চলে যান না। যারা নতুন আসছেন এই ব্যানারের দিকে তাকাবেন, অর্থাৎ এই ফুটওভার ব্রিজের দিকে তাকাবেন।
আশা করি আমার দ্বারা উপকার হবে ইনশাআল্লাহ।